পর্যায়ে চলে যেতে চাই সদরঘাটে সজল সাইকের কাছে। সজল, একটু জানতে চাই আপনার কাছে, এখনো কি পরিমাণ নেতাকর্মী আসলে ঢাকায় ঢুকছেন এই সদরঘাট হয়ে? আতিক, এর আগেও যেমনটি জানিয়েছি যে লঞ্চ যোগে যেই সকল দক্ষিণবঙ্গের এলাকার যে যাত্রীরা আসছে এবং বিএনপি নেতাকর্মীরা আসছে, তারা কিন্তু তাদের যেই আগমন সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু দুইটি বড় মিছিল কিন্তু পূর্বাচলের দিকে তারা অগ্রসর হয়েছে এবং বলা যায় যে এই যেই নেতাকর্মীদের আগমন সেটি কিন্তু 10টা নাগাদ, মানে 10টা পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। নেতাকর্মীরা আসতেই থাকবে, কারণ গতকাল রাতে কিন্তু যে সকল যাত্রীবাহী লঞ্চ কিন্তু ছেড়েছে সেগুলি কিন্তু এখন আসতে শুরু করেছে, অর্থাৎ তারা ঘাটে এসে পৌঁছাতে শুরু করেছে। জানেন যে বিএনপির এই আজকের যেই সমাবেশ এবং তারেক রহমানের দেশে আসার উপলক্ষে যেই তার যে একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে পূর্বাচলে, সেটি ঘিরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন এবং শুধু লঞ্চ যোগে নয়, দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু বাস ট্রাকে করেও কিন্তু তারা আসছে। আমরা সেই দৃশ্যও কিন্তু দেখিয়েছি। জানেন যে বিএনপির রাজনীতিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নেতাকর্মীরা মনে করছেন যে অনেকটাই ধ্বংসস্তূপ থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর মতো এই তারেক রহমানের আগমন, এবং সেটি ঘিরে কিন্তু তাদের নানা জল্পনা কল্পনা রয়েছে এবং নানান উৎসাহ উদ্দীপনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই তারেক রহমানের এই আগমন কিন্তু দলের জন্য অনেকটা স্বস্তিও বয়ে আনবে বলে তারা যেটি ধারণা করছেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তিনি নেতৃত্ব দিবেন, সেটি কিন্তু সবচেয়ে বড় বিষয়, কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল দলটি এবং অনেকে এমনটি মতামত দিচ্ছিল। তবে এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসার সিদ্ধান্ত এবং দলের নেতৃত্ব নেয়া এবং দলের হাল ধরা বিএনপির নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু ইতিবাচকভাবেই দেখছেন এবং তারা যেটি বলছেন যে তারেক রহমান দেশে আসা মাত্রই কিন্তু তাদের দলের রূপ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসার যেই মুহূর্তটি সেটি কিন্তু নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টহল টিম এই মাত্র কিন্তু সদরঘাটে এসে পৌঁছেছে এবং তারা সার্বিক দিক বিবেচনা করে আসলে দেখছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা এবং তারা নিশ্চিত করার চেষ্টা করছে যাতে যাতে করে নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে সমাবেশ স্থলে পৌঁছাতে পারে। আতিক, এই ছিল আমার কাছে সর্বশেষ সদরঘাট থেকে। জি সজল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সজল সাইকের কাছ থেকে আমরা জানছিলাম, তিনি জানাচ্ছিলেন সদরঘাট থেকে যে এখনও কিন্তু বিএনপির নেতাকর্মীরা ঢাকায় ঢুকছেন লঞ্চ ঘাট হয়ে। এছাড়া আমরা দেখেছি যে বাস, ট্রেনে করেও কিন্তু ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিএনপির নেতাকর্মী এবং তাদের সমর্থকরা ঢাকায় আসছেন, কারণ আজকে দুপুর নাগাদ কিন্তু শাহজালাল বিমানবন্দরে নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এরপরেই কিন্তু তিনি সমাবেশে যোগ দেবেন পূর্বাচলের 300 ফিটে। আমরা সেই খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সাল এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা তার কাছে চলে যেতে চাই। ফয়সাল, এখনও কি পরিমাণ নেতাকর্মী আসলে এই পথে, রেল পথে আসলে ঢাকায় ঢুকছেন? আতিক, আমরা সকাল থেকেই দেখছি, একদম ভোর থেকেই মূলত দেখছি যে আসলে একের পর এক কিন্তু এই বিএনপি নেতাকর্মী ভর্তি ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছেছে। আমরা দেখেছি দিনাজপুর থেকে এসেছে প্রথম একটি ট্রেন একদম ভোর 4টার দিকে, এরপরেই কিন্তু সিলেট থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে এবং এই চট্টগ্রামে একটি ট্রেন কিন্তু একটু আগে, কিছুক্ষণ আগে ঢাকায় এসে পৌঁছেছে। এবং এখানে কিন্তু আমরা একটু এখানে যারা আছেন তাদের আনন্দ উচ্ছ্বাসের কথা একটু জানবো। আপনারা কোত্থেকে এসেছেন এবং কেমন লাগছে? চট্টগ্রাম থেকে এসেছি, আমরা দেখেছি উনি বলছেন যে চট্টগ্রাম থেকে এসেছেন। আমরা আরও একজন যিনি এসেছেন চট্টগ্রাম থেকে, ওনার একটু বক্তব্য। আপনি কোত্থেকে এসেছেন, কেমন লাগছে?
আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আমাদের এই রেলে প্রায় 1000 নেতাকর্মী আছে। ইতিপূর্বে আমাদের প্রায় 4000 নেতাকর্মী এসেছে। প্রায় স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা স্বতঃস্ফূর্তভাবে নিজের উদ্যোগে উদ্যোগে ঢাকা অবস্থান করছে। আমরা এই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আমাদের সব জায়গায় সাংগঠনিক নেতাকর্মীরা এসেছে, আমাদের অন্য সংগঠনও এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের নেতাকে আজকে দৃশ্যমান বাংলার মাটিতে এই 300 ফিটে সেই সদস্যপত্তন হবে। সেই সদস্যপত্তনে লাখো কোটি মানুষের সাথে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল উপস্থিত থাকবে। সব ধন্যবাদ। ঠিক আপনি শুনলেন যে আসলে একজন বলছিলেন তারা চট্টগ্রামে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। পুরো ট্রেনের সিংহভাগ যাত্রী কিন্তু রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী এবং তারা আসলে তারেক রহমান যেহেতু 1.5 যুগেরও বেশি সময় পর তিনি দেশে ফিরছেন এবং তাকে স্বাগত জানানোর জন্যই তারা এই ঢাকায় এসেছেন এবং তারা বলছেন যে আসলে তারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারা ঢাকায় এসেছেন। তারা রাতভর জার্নি করেছেন এবং এখানে দেখছি যে কতটা আসলে কিভাবে আমরা বিগত 17 বছরের ফেসিস্ট সরকার আমাদের তারেক রহমানের এনআইডি কার্ড সব বিভিন্ন ওনার নাগরিকত্ব কেড়ে নিয়েছে, যেই কারণে উনি এই দেশে আসতে বিলম্ব করেছেন। আমরা ইতিমধ্যে ফেসিস্ট সরকারকে আন্দোলনের মাধ্যমে হটিয়ে ওনাকে বীরের বেশে আমরা বরণ করে নিতে যাচ্ছি। সবার দোয়া চাচ্ছি আর সবাই দোয়া করবেন। ট্রেনের ভিতরে দেখেন আসলে চাপাচাপি করে আসলে তারা ঢাকায় এসেছেন এবং এখানে কিন্তু সিংহভাগ আসলে বলা যায় তারা এই 300 ফিটের যে আজকের যে অনুষ্ঠান রয়েছে, যে প্রোগ্রাম রয়েছে, তাদের রাজনৈতিক যে প্রোগ্রাম, যেহেতু তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের যে অনুষ্ঠান রয়েছে তারা ফিরছেন। এখানে আমরা দেখছি যে পুরো ট্রেনই কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে এবং এখানে কিন্তু সাধারণ যাত্রী কম, সিংহভাগে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সেখান থেকে বলা হবে সেখানে কিছু সময় যেটা কোনো তিনি ভাষণ দিবেন, দিক নির্দেশনা দিবেন এবং সেটা এরপরে কিন্তু এবারের হাসপাতালে তারেক রহমানের মা সাথে প্রধানমন্ত্রী বেগম খালেদা কিছুদিন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপর তিনি বিশ্রাম নেবেন এবং এই শুরুতে একটি প্রোগ্রাম উদ্দেশ্য কিন্তু মঞ্চ কালা আসছেন এবং যদি সামনে দাঁড়িয়ে সবাইকে রয়েছে আমরা একটু এখানে মোটামুটি উৎসাহ দিচ্ছি। আমরা একটু আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের মাঝে ফিরে আসবে সেই আশাটা আশা আমরা আমাদের প্রিয় থেকে খুব আনন্দিত উৎসাহিত আমরা যেন আগামী। আমরা আমাদের সহকর্মী কাজী ফয়সালের কাছে দেখছিলাম যে রেলওয়ে স্টেশনের চিত্র, রেলপথেও প্রচুর মানুষ কিন্তু ঢাকায় ঢুকছেন। আমরা সেই খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম।